মুহূর্তেই বদলে গেল জাতীয় স্টেডিয়ামের এলাকাটা, পুরো এলাকাটাই স্টেডিয়ামের আশপাশের যে এলাকাটা। ঠিক আমরা এখন যে এখানে দাঁড়িয়ে আছে স্টেডিয়ামে ঢোকার একটা গেট, মেইন গেট, এটা 1 নম্বর গেট। এই গেট দিয়ে কিন্তু ঢোকা হয় স্টেডিয়াম এলাকাতে, এবং স্টেডিয়ামের আশেপাশের পুরো পরিবেশটাই কিন্তু মুহূর্তেই চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে। আজকে 3 তারিখ, আগামীকাল 4 তারিখ। আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং ভুটানের ফুটবল দলের মধ্যে একটা প্রীতি ম্যাচ, এবং এই ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামের যে দোকানপাটগুলো যেগুলো রয়েছে, পাশে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম এবং ঠিক আমার বাম প্রান্তে এদিকে কিন্তু জাতীয় স্টেডিয়াম। দুই স্টেডিয়ামের যে দোকানপাটগুলো রয়েছে, আমরা জানি যে আসলে আমাদের দেশে শুধুমাত্র এই ধরনের স্টেডিয়ামের চিত্র আমরা দেখি, যেখানে অসংখ্য দোকানপাট স্টেডিয়ামকে কেন্দ্র করে, স্টেডিয়ামের চতুর্দিকে। বিশ্বের অন্যান্য দেশে এরকম জাতীয় স্টেডিয়াম কিন্তু কিংবা এত বড় স্টেডিয়াম বা এত বড় ক্রীড়া স্থাপনাকে কেন্দ্র করে এত বেশি দোকানপাট, এত বেশি গ্যাদারিং কিন্তু হয় না, যেটা আমাদের এখানে হয়। এবং এটা কিন্তু আজকে চেঞ্জ হয়ে গেছে, পুরো রূপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি একটু দেখেন, আমাদের ক্যামেরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, স্টেডিয়ামে যে দোকানগুলো, প্রত্যেকটা দোকানকে কিন্তু বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে, এবং সেই কারণে কিন্তু সমস্ত দোকানপাট সব কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ। যদি আমরা জানি যে সামনে ঈদ, আর মাত্র কয়েকদিন পরে ঈদুল আজহা, এবং ঈদুল আজহা কেন্দ্র করে এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানপাট, এবং সেগুলো কিন্তু এখন রমরমা থাকার কথা। অর্থাৎ এখানে প্রচুর লোকজন থাকে, অনেক ভিড় থাকে লোকজনের, সেগুলো কিন্তু এখন একেবারেই নেই। সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ রাখা হয়েছে ম্যাচের নিরাপত্তার স্বার্থে। এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই, ঠিক এখন যেই রাস্তায় আমরা দাঁড়িয়ে, স্টেডিয়ামের ভেতর দিয়ে একটা কানেক্টিং রোড, গুলিস্তান থেকে মতিঝিলে যাওয়ার ক্ষেত্রে এদিক দিয়ে কিন্তু যারা গাড়ি নিয়ে বা যারা যানবাহন পরিচালনা করেন, যানবাহনগুলোকে কিন্তু তারা গুলিস্তান থেকে মতিঝিলে যাওয়ার ক্ষেত্রে স্টেডিয়ামের এই রোডটাকে ব্যবহার করেন কানেক্টিং রোড হিসেবে। খুব দ্রুত যাওয়া যায়, এবং গেইটে টিকিট দেওয়া হয়, সম্ভবত সেটা এনএসসির তরফ থেকে হয়তো সেটা ব্যবস্থা রাখা হয়, একটা টোকেন মানি, এবং যেটা হয়তো এনএসসির ফান্ডে জমা হয়, সেই টোকেন মানি দিয়ে গাড়িগুলোকে পারাপারের জন্য ছাড়া হয় একটা গেট দিয়ে, এবং আরেক গেট দিয়ে তারা বের হয়ে যায়। এবং যে কারণে কিন্তু এই রোডে কিন্তু সবসময় যানজট লেগে থাকে, সবসময় ভিড় লেগে থাকে। এবং অন্যান্য দিন এখন আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো যানজট নেই, শুধুমাত্র রিক্সা যেগুলো, সেই রিক্সাগুলো হয়তো কিছু কিছু রিক্সা চলছে, গেট বন্ধ, শুধু ভেতরেই সেই রিক্সাগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বড় গাড়ি বা যানবাহন চলাচল বা ইঞ্জিন চালিত যে সমস্ত গাড়ি, সেগুলো কিন্তু নেই, একেবারেই যানজট নেই। সুতরাং আমরা যেটা বলছিলাম যে মুহূর্তেই বদলে গেছে, এই ধরনের চিত্র কিন্তু আমরা সচরাচর দেখি না স্টেডিয়ামকে কেন্দ্র করে, বা স্টেডিয়াম এলাকাতে, স্টেডিয়াম চত্বরে এই ধরনের পরিবেশ বা এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা সচরাচর দেখি না। আমরা যদি একটু গেটের দিকে এগিয়ে যেতে চাই, স্টেডিয়ামের যেই গেট দিয়ে আসলে প্লেয়াররা ঢুকেন, আমরা জানি যে এই মুহূর্তে ভুটান জাতীয় দল তারা কিন্তু বাংলাদেশে চলে এসছে আগেই, এবং আজকে তাদের প্র্যাকটিস সেশন চলছে। এই মুহূর্তে ভুটান, তারা কিন্তু স্টেডিয়ামের ভেতরে অনুশীলন করছে। ভুটান জাতীয় দল তারা আগামীকাল বাংলাদেশ দলের সাথে একটা প্রীতি ম্যাচ খেলবে, এবং বাংলাদেশ এই প্রীতি ম্যাচটাকে কাজে লাগাচ্ছে। আগামী 10 তারিখে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের যেই ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সাথে, সেই বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে, অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে তারা এই ভুটানের সাথে বাংলাদেশ দল খেলবে। এবং সেই কারণে কিন্তু যেহেতু কালকে ম্যাচ রয়েছে, এই জন্য আজকে থেকেই সব কিছু কিন্তু সীমিত করা হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া চলাচল এদিক দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। কোনো গাড়ি ঘোড়া আসলে চলাচল করতে পারবে না, শুধু প্রয়োজনীয় যে গাড়ি ঘোড়া আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন সেই গাড়িগুলোকে দেখতে পাচ্ছি, মিডিয়ার গাড়ি দেখতে পাচ্ছি, এবং কিছু দর্শককে আমরা দেখতে পাচ্ছি, উৎসুক কিছু দর্শককে আমরা দেখতে পাচ্ছি। এবং একেবারেই একটা পরিবর্তিত একটা চেহারা স্টেডিয়ামে। ঠিক এই গেট দিয়ে কিন্তু ভিআইপি গেট, এই গেট দিয়ে কিন্তু ফুটবলাররা ঢুকেছেন ভুটান দলের। আমরা বেশ কিছু দর্শককে এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। দর্শক, আমরা জানি যে এখানে আসলে এই স্টেডিয়ামের যে এই চত্বরটা, এরকম আজকে যেই চেহারা আমরা দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া নেই, যানজট নেই, এবং এখানে সমস্ত দোকানপাট বন্ধ, মানে একটা স্টেডিয়ামের পরিবেশ যেমন থাকা উচিত ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বছরের অন্যান্য দিন আমরা এখানে দেখতে পারি অনেক গ্যাদারিং দেখতে পারি, অনেক মানুষজন দেখতে পারি। আপনিও কি এটা লক্ষ্য করেছেন? আপনি তো নিয়মিত খেলাধুলা দেখতে আসেন এবং বাংলাদেশ দলকে সাপোর্ট করেন, যেখানে খেলা হয় সেখানে ছুটে যান, এবং আপনিও কি এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন? দেখেন, আজ থেকে 6 মাস আগেও বাংলাদেশ টিমে যখন খেলা হতো, আপনি নিজেও জানেন, দীর্ঘদিন ধরে আপনি স্পোর্টসের সাথে আছেন, আমার মনে এত উন্মাদনা ছিল না। হামজা আসার সাথে যে বাংলাদেশের ফুটবলের যে ভ্যালুটা, এটা তো অনেকটা বেড়ে গেছে। আপনি দেখেন 2 ঘন্টার মধ্যে পুরো সিঙ্গাপুর বাংলাদেশের ম্যাচের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আপনি এটা দেখেছেন? আমার 30 বছরের অভিজ্ঞতায় খেলার এই স্টেডিয়ামে
আর আমি মনে করি ফুটবলের যে এখন বর্তমানে গণজোয়ার হচ্ছে এর আগে ছিল না। যে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা, এবং এইটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যে দোকানপাট সব বন্ধ করে দিয়েছে স্টেডিয়ামের। আমরা সচরাচর যেরকম স্টেডিয়ামটাকে দেখি, এই এলাকায় অনেক গাড়ি ঘোড়া লেগে থাকে, সেটা আমরা এই মুহূর্তে দেখছি না। এই পার্থক্যটা কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? অবশ্যই আমি দেখতে পাচ্ছি, যেহেতু একদম নিরাপত্তার স্বার্থে, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে সার্বিক ব্যবস্থায় আমি সুন্দর একটা পরিবেশটা তৈরি করেছি। জন্যই আমি মনে করি সরকারকে ধন্যবাদ। এভাবে পরিবেশটা যেন আরও ম্যাচগুলো বজায় থাকে। আমি মনে করি এখানে জামজট, গ্যাঞ্জাম, হিজিগিজি, আর এখানে তো পা ফেলার জায়গা থাকে না, রিক্সা, গাড়ি ঘোড়া। এখন বর্তমানে যে সুন্দর পরিবেশটা, আমরা মনে হয় আপনার কথা বুঝতে পেরেছি। মানে যেটা তিনি বলতে চাচ্ছেন যে আসলে একজন দর্শক যখন খেলা দেখতে স্টেডিয়ামে আসেন, তখন তাকে অন্যান্য সময়, এখন তো সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যান্য সময় যখন খেলা চলে কিংবা প্রিমিয়ার লিগ চলে কিংবা কোনো টুর্নামেন্ট চলে, একজন দর্শক কি স্টেডিয়ামে আসতে হলে এই যানজট পেরিয়ে, ভিড়ভাট্টা পেরিয়ে, দোকানপাটগুলো যেগুলো এখানে রয়েছে, ইলেকট্রনিক সামগ্রী যে দোকানপাটগুলো রয়েছে, তারা এত বেশি জিনিসপত্র এই ঢোকার গেটের মুখে তারা ফেলে রাখে। একজন সভ্য দর্শককে, একজন দর্শক যখন, রুচিশীল একজন দর্শক যখন স্টেডিয়ামে আসেন, তখন এই সব পেরিয়ে তিনি আসলে স্টেডিয়ামে আসার আগ্রহটাই হয়তো অনেক সময় হারিয়ে ফেলেন। হয়তো তিনি সেটাই বলার চেষ্টা করছিলেন যে অন্যান্য সময়ও প্রচণ্ড যানজট লেগে থাকে, ভিড়ভাট্টা লেগে থাকে, এবং দোকানপাটগুলোর কারণে তারা এত এলোমেলোভাবে তাদের জিনিসপত্রগুলো ফেলে রাখে, যে কারণে কিন্তু তারা ঠিকমতো স্টেডিয়ামে আসতে পারে না। এখানে আরও অনেক দর্শক রয়েছে, আমরা যদি একটু আপনার সাথে কথা বলতে চাই। আজকে যেমন স্টেডিয়ামটাকে দেখতে পাচ্ছেন, এই যে দোকানপাট নেই, মানুষজনের অতিরিক্ত ভিড় নেই, যানজট নেই, অন্যান্য সময় যখন খেলা হয় তখনও যদি এরকম পরিবেশটা থাকে, নিশ্চয়ই এরকমই কিছু আপনারা প্রত্যাশা করেন। ইনশাল্লাহ এরকম আশা করি যে এরকম অন্য অন্য সময় এই দিনটা এরকম এটাই থাক, যে দোকানপাট কিছু বন্ধ থাকলে কি জনসমাগমের লোকজন বাড়বে, আর আমরা সহজভাবে আসতে পারবো স্টেডিয়ামে, যেমন আমাদের মানে গ্যাঞ্জাম হবে না আর কি। আমরা চাই এরকম পরিবেশটাই থাক। আরেকজনকে দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের জার্সি পরে তিনি এসছেন। এই মুহূর্তে ভুটান, তারা ভেতরে প্র্যাকটিস করছে, নিশ্চয়ই বাংলাদেশ দলকে সাপোর্ট করেন, খেলাধুলা দেখেন। স্টেডিয়ামের পরিবেশ নিয়ে কি বলবেন, এখন কেমন লাগছে এবং অন্যান্য সময় কেমন থাকে? না, এখন তো ঈদের বাজার আর কি, তো এখন মানে নিরিবিলি থাকলে সবারই ভালো লাগে, যেহেতু স্টেডিয়াম সাথে আছে। তাছাড়া স্টেডিয়াম আগের থেকে অনেক ভালো উন্নত করছে ভিতরে, এখনও যাওয়া হয় নাই, তবে টিকিট তো 10 টাকার টিকিট পাই নাই আমি। আসলে ওনাদের সবার এখন একটাই আক্ষেপ যে টিকিট পাননি। আসলে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের টিকিটের এত বেশি ক্রাইসিস, এত বেশি চাহিদা, যেটা যে টিকিট 2 দিন ছাড়া হয়েছে এবং 1 ঘন্টা করে, সেই ডিউরেশনের মধ্যেই টিকিট কিন্তু সব সোল্ড আউট হয়ে গেছে। অনেকেই টিকিট পান, এখানে অনেকেই এসছেন এবং তারা এখনও ঘুরছেন। যদি কোনোভাবে একটা টিকিট তারা ম্যানেজ করতে পারেন, একটা টিকিট অ্যারেঞ্জ করতে পারেন, অন্তত খেলাটা যাতে দেখতে পারেন, ঠিক তারা আসলে এটাই বলছেন এখন। তবে আমরা যেটা নিয়ে আপনাদের আসলে বলার চেষ্টা করছিলাম যে স্টেডিয়াম এলাকাটা আসলে যেরকম থাকা উচিত, মানুষ যাতে ঠিকমতো স্টেডিয়ামে আসতে পারে, খেলা দেখতে পারে, যাতে নির্বিঘ্নে আসতে পারে, কোনো রকমের ভিড়ভাট্টার সম্মুখীন তাদের না হতে হয়। স্টেডিয়ামের পরিবেশটা এখন সেরকম অনেকটা পরিচ্ছন্ন পরিবেশ, এবং আমরা প্রত্যাশা করি যে সবসময় আসলে সরকার এই দিকটাতে একটু দৃষ্টি দেবে, যেহেতু এটা জাতীয় স্টেডিয়াম এবং এখানেই সব বড় বড় আসরগুলো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, বড় বড় টুর্নামেন্টগুলো এখানে অনুষ্ঠিত হয়, বাংলাদেশ দলের হোম ম্যাচগুলো এখানে হওয়ার কথা সব। যেহেতু এতদিন নির্মাণ কাজের জন্য, সংস্কার কাজের জন্য স্টেডিয়াম বন্ধ ছিল, এখন যেহেতু খুলে দেওয়া হয়েছে, এরপর থেকে হয়তো বড় ম্যাচগুলো সব এখানেই হবে। তবে যদি পরিবেশটা ঠিকঠাক না থাকে, দর্শকরা যারা রুচিশীল দর্শক, তারা কিন্তু স্টেডিয়ামে এসে খেলা দেখতে চাইবেন না। তারা কিন্তু এই ধরনের এই যে যানজট কিংবা এই যে দোকানপাটের কারণে মানুষের আসতে যে অসুবিধা তৈরি হয়, এই অসুবিধা ডিঙিয়ে কিন্তু কেউ স্টেডিয়ামে এসে খেলা দেখতে আগ্রহ প্রকাশ করবেন না। সুতরাং সরকারের কাছে নিশ্চয়ই আমার মতো সকলেরই হয়তো সেই প্রত্যাশা। এখানে আরেকজন দেখতে পাচ্ছি, একজন মুরব্বী, নিশ্চয়ই আপনিও সেটা চান যে দর্শকরা যাতে ঠিকমতো স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারে, যাতে করে তাদেরকে নির্বিঘ্নে আসতে যেতে পারে। এই অন্যান্য সময় স্টেডিয়ামের যেই ধরনের পরিবেশ থাকে, ভ্রাম্যমান অনেক মানুষকে আমরা দেখি যে তারা এখানে এসে ঘরবাড়ি বানিয়ে ফেলে, এখানে শুয়ে থাকে দিনরাত, এবং এগুলো পেরিয়ে আসলে মানুষ স্টেডিয়ামে আসতে অসুবিধা হয়। নিশ্চয়ই আপনিও চান যে অন্যান্য সময় এখন যেরকমটা দেখছেন স্টেডিয়ামের পরিবেশ, অন্য সময় এরকমই থাকবে। জি, আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে স্টেডিয়ামের পরিবেশ। কিন্তু এই যে ম্যাচ শেষ হয়ে গেলে আবার তো স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে, আবার এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলবে, আবার দোকানপাট খুলবে, তখন কি আসলে স্টেডিয়ামে এসে খেলা দেখতে ইচ্ছা হয় না? তখন আর ইচ্ছা হয় না, তখন আর ইচ্ছা হয় না। বলছিলাম যে যখন আবার খুলে দিবে, গাড়ি ঘোড়া আবার আগের মতো স্বাভাবিকভাবে যাতায়াত করবে, দোকানপাট খোলা থাকবে, তখন কি আসলে এইখানে এসে খেলা দেখার ইচ্ছাটা থাকে? না, তখন এরকম ইচ্ছা জাগে না। এখন তো এরকম আমরা এসে ঘুরতেছি, এই খোলামেলা ভালো লাগতেছে, লোকজনের জনসংখ্যা কম আছে, পরিবেশ খোলামেলা পরিবেশ, এটাই ভালো লাগতেছে। কিন্তু এই যে গাড়ি ঘোড়া চললে, লোকজন দোকানপাট খোলা থাকলে, এটা মনে করেন যে ভিড়ভাট্টা হয়তো ঠেলা। এদিকে আরেকজন কথা বলতে চাচ্ছিলেন, জি যদি বলেন একটু।
আসলে এইখানে খেলাটা হচ্ছে যে একটা মধ্যে একটা ইন্টারন্যাশনাল খেলা, কারণ বাইরে যখন দল আসতেছে এখানে সুন্দর পরিবেশ খেলা উপভোগ করবো। তো আর এখানকার যে পরিবেশটা, এটা যে দোকান পার খোলা থাকলে এখানে মানে সেফটি পাওয়া যায় না। বাড়িতে যে কোনো খেলোয়াড় আসলে এখানে কোনো সেফটি পাওয়া যায় না, আইন শৃঙ্খলার মানে কোনো কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ আমাদের এখানকার যেসব লোক আছে মানে আপনাদের চাওয়াটা হচ্ছে মানে এখন যেরকম পরিবেশ আছে অন্যান্য সব সময় যখন খেলা চলবে তখন যাতে পরিবেশটা এরকমই থাকে। হচ্ছে সবসময় এরকম যখন ম্যাচ হবে সবসময় এরকম দোকান বন্ধ রেখে সেফটির মাধ্যমে তো খেলাটা পরিবেশটা যেন হয়, তাহলে খেলা সুন্দর হবে, দর্শক খেলাটা উপভোগ করবে। কারণ যদি সেফটি যদি না থাকে তাহলে এখানে বিশ্বকাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা 100 থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম দর্শকদের সাথে, এখানে আরেকজন দর্শক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে স্টেডিয়ামের পরিবেশ খুবই ভালো, দোকানপাট নেই, মানুষজনের গাড়ি ঘোড়া চলাচল এখানে নেই, মানুষজন নির্বিঘ্নে আসতে পারছে, খেলা দেখতে আসতে পারছে। কালকে এখানে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে, 10 তারিখে ম্যাচ রয়েছে। নিশ্চয়ই আপনি একজন দর্শক হিসেবে প্রত্যাশা করবেন যে সবসময় স্টেডিয়াম এলাকার পরিবেশটা এরকমই থাকবে। আমরা যখন বিভিন্ন জায়গার স্টেডিয়াম, বিভিন্ন দেশের উন্নত দেশের স্টেডিয়ামগুলোর মান আমরা খেয়াল করি, আমরা কিন্তু আজকের যে পরিবেশটা, এটার একটা দাজ মনে হয় যে কাছাকাছি পর্যায়ে আমরা গেছি। আমাদের মনে হয় যে এই স্টেডিয়ামটার গুণগত মান এবং আমাদের দর্শকদের চাহিদা সার্বক্ষণিকভাবে ডিসিপ্লিন বজায় রাখার জন্য আজকের যে পরিবেশটা এটাই যেন থাকে, এটা থাকলে মনে হয় যে ভালো হবে। আসলে আমরা পরিবেশের কথা বলছিলাম যে, এবং এই দর্শক যেটা বলছিলেন যে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামগুলো যেরকম বিশ্বের অন্যান্য দেশের স্টেডিয়ামের পরিবেশটা যেমন থাকে, যে সেখানে মানুষ যাতে নির্বিঘ্নে এসে খেলা উপভোগ করতে পারেন, সুন্দরভাবে সুষ্ঠুভাবে এসে যেন খেলা উপভোগ করতে পারেন, এই ধরনের পরিবেশটা আসলে সবসময় দর্শকরা চান। এবং আমাদেরও নিশ্চয়ই সেটা প্রত্যাশা যে এখন আসলে যেই ধরনের পরিবেশটা বিরাজমান রয়েছে, যেই ধরনের পরিস্থিতি রয়েছে, মানুষ বা দর্শকরা এখানে ঠিকঠাক মতো এসে কোনো রকমের প্রতিকূল অবস্থার সম্মুখীন তাদের হতে হচ্ছে না। এখানে ওই পরিমাণ অন্যান্য সময় যে ধরনের গাড়ি ঘোড়ার যানজট লেগেই থাকে, যেহেতু একটা কানেক্টিং রোড হিসেবে ব্যবহার করা হয় এই রোডটাকে গুলিস্তান এবং মতিঝিলের মধ্যে, এখন আপাতত সেটা নেই। গাড়ি ঘোড়া এখানে সীমিত করা হয়েছে, গাড়ি ঘোড়া চলাচল, এবং একই সাথে দোকানপাটের যেই সমস্ত জিনিসপত্র যন্ত্রাংশের যে একটা ভিড়ভাট্টা লেগে থাকে বা এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সেগুলো এখন নেই। মানুষ সুন্দরভাবে এসে খেলা দেখতে পারবেন। এই ধরনের পরিবেশটা তারা প্রত্যাশা করছেন অন্যান্য সময়, সব সময় যাতে এই ধরনের পরিস্থিতি থাকে, এই ধরনের পরিবেশ থাকে, তাহলে যারা রুচিশীল দর্শক, যারা ফুটবল সমর্থক, যারা খেলাধুলাকে ভালোবাসেন, তারা অন্তত মাঠে এসে সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.